বর্তমান সময়ে জানো তো, আমরা মানুষেরা সত্যিই খুব সুবিধাভোগী এবং সত্যিই আমরা ভীষণ স্বার্থপর। যখন আমাদের যাকে প্রয়োজন ঠিক তখন তাকে ততটুকুই ব্যবহার করি, আর তারপর সব কিছু মিটে গেলে তার সাথে এমন ব্যবহার করি যেন তারা আমাদের চিরশত্রু ছিল। সবাই যে স্বার্থপর তা কিন্তু নয়, এসবের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা সত্যি মন থেকে অন্যের ভালো চায়। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগে, তখন হঠাৎ করে না সকালবেলা কুয়াশা পড়েছিল। তবে শীতের সময়কার ভিডিও এটা নয়, এটাই গরম পড়তে পড়তেই ভিডিও। এতটা কুয়াশা ছিল, আর আগের দিন ঠান্ডাও পড়েছিল। ছেলেটার শরীরটা আজকেও ভীষণ খারাপ, আর সকালবেলা এতটা ঠান্ডা পড়েছে, সকালবেলা কিন্তু সোয়েটার গায়ে দিতে হয়েছিল। সত্যি বিশ্বাস করো, ভীষণ ঠান্ডা ছিল। আর এই আবহাওয়াতে বিশেষ করে বাচ্চা নয়, বড়দেরও কিন্তু শরীর খারাপ হচ্ছে। আমারও একজন শরীর খারাপ হয়ে গেছে গতকালকে, এই জন্যই কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাকে চলো, সকালবেলার পরিবেশটা কিন্তু ভারী সুন্দর, আর গ্রামের পরিবেশ তো সুন্দরই হয়। আর তাতে রয়েছে একটা খোলা উঠোন, সেই সাথে একটা টিনের ঘর, আর ঘরের উপরে আম গাছ। আর সেই আম গাছে দেখেছো কত মুকুল হয়েছে, ভারী সুন্দর লাগে না দেখতে এই গ্রামের পরিবেশগুলো? আচ্ছা, গতকাল যে বালিশের কভারগুলো আমি কেচেছিলাম, সেগুলো আমি কিন্তু বিকালেই জল ঝরাতে দিয়েছিলাম। আর এখন সকালবেলা যেহেতু রোদ উঠবে, আগে ভাগে আমি কিন্তু এগুলোকে মেলে দিলাম। আর ছেলের শীতের প্যান্ট সোয়েটার সব কিছুই ধুয়ে কেচে দিয়েছি। এগুলোকে এখন তুলে রাখার পালা, এগুলো আবার সামনের বার করব। তবে সামনের বার আমার ছেলের আর এগুলো হবে না, সামনের শীতে আবার নতুন করে বাজার করতে হবে। যাকে, এখন আমি সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার যে প্রথম কাজ, সেই কাজটাই করছি, গ্যাসটা মুছে নিচ্ছি। জানো তো, গতকালকে পৃথাদি আমাকে কমেন্ট করেছিল, হ্যালো রিমি, আমি পৃথাদি, কেমন আছো? গরম এসে গেছে, ইউর ফেভারিট সামার নাও এনজয়। সত্যি কথা বলি, আমরা তো বেশ ভালোই আছি পৃথাদি, তুমি কেমন আছো জানিও। অনেকদিন পর তোমার কমেন্ট পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে আমি বলেছিলাম না যে গরমকালে আমার ভীষণ ভালো লাগে। এই যে চৈত্রের সবে শুরু, তবে এখনই দুপুরবেলা আমার ঘরে কিন্তু সত্যিই টেকা যাচ্ছে না। একদম আগুনের গোলার মতো আমার টিনের ঘরটা গরম হয়ে যাচ্ছে। তবে একটা দিকে শান্তি যে রাত্রিবেলা কিন্তু খুব ভালোভাবে ঘুমোতে পারছি, রাত্রিবেলা ঘরটা ভীষণ ঠান্ডা হয়। করতে করতে আজকে সিঁড়িটাকে ধুয়ে নিলাম। অনেক দিন হলো সিঁড়িটা ধোয়া হতো না, জানো তো, কাজের চাপ ছিল, আর সেই সাথে ছেলেরও ছিল শরীর খারাপ। আচ্ছা, অহংকার করে এবং মানুষের সঙ্গে হিংসা করে কখনো কি কেউ বড় হতে পেরেছে? মানুষ এখনো পর্যন্ত বুঝলো না যে অহংকার এবং হিংসা মানুষকে পতনের দিকে নিয়ে যায়। কেন, আমাদের আশেপাশেই কিছু মানুষ আছে যাদের বলতে গেলে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কিন্তু তাদের মন থেকে ছোট বাচ্চার প্রতি হিংসাটা এতটুকু পরিমাণে কমেনি। সত্যি আমি ভাবি যে মানুষ কোন পর্যায়ে চলে গেছে, আদতেও মানুষ সত্যিই কি মানুষ? তবে একটা কথা সত্যি বোঝা যায় যে পারিবারিক শিক্ষা বলেও একটা শিক্ষা আছে, যে পারিবারিক শিক্ষাটা সবার মধ্যে থাকে না। আর যার শিক্ষা ঠিক যেমন, সে তার বাচ্চাকে ঠিক তেমনই শিক্ষা দেয়। জানো, ছোটবেলা থেকে আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছে কখনো কারোর সাথে হিংসা না করতে, আর কখনো কোনো জিনিস নিয়ে অহংকার না করতে। সেই শিক্ষাটা বরাবর এখনও আমরা মেনে চলি। আর মেনে চলি কোন কারণে বলো তো? দেখো, পুঁথিগত শিক্ষায় শিক্ষা নয়, আবার কিছু ক্ষেত্রে পুঁথিগত শিক্ষায় সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। পেটে হয়তো আমাদের একটু কলমের কালি আছে, সেই জন্য না আমরা আমাদের হাঁটুর বয়সী বাচ্চা কাচ্চাদের হিংসাও করতে পারি না, আবার তাদের দেখে আমাদের জেলাস ফিলও হয় না। তবুও কিছু কিছু বয়স্ক মানুষ আছে যারা আমার ছোট বাচ্চাটাকেও সহ্য করতে পারে না এবং দেখতে পারে না। জানি না আমরা এবং আমার সেই ছোট্ট 4 বছরের বাচ্চাটা তার কোন পাকা ধানে মই দিয়েছে। তবে জানো তো, বয়সের সাথে সাথে একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝে গেছি, সবার সাথে ভালো ব্যবহার করতে নেই। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, এবং সবাই উপকারেরও যোগ্য হয় না। যে ঠিক যেমন, তার সাথে বর্তমানে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। আর এটা প্রয়োজনীয়তা। কিছু সময় কিছু জিনিসের প্রতিবাদ করতে হয়, না হলে মানুষ তোমাকে বলতে বলতে পেয়ে বসে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, তবে চলো এখন আসি ব্লগ সংক্রান্ত কথায়। কথা বলতে বলতেই সকালবেলার কাজকর্ম সেরে নিয়েছি। সিঁড়ি ধোয়ার পর তারপর সোয়েটারটা খুলেছি, ভীষণ গরম লাগছে, এখন তো রোদ উঠে গেছে। আর এরপর নিজের জন্য করে নিলাম 1 কাপ চা। তোমরা খেয়াল করেছো আমার ঘরের সামনে কি পরিমাণে মুকুল এসেছে আম গাছে?
আর আমাদের আমে কিন্তু গুটি ধরেও গেছে, যেহেতু ওটা অনেক দিন আগের ভিডিও ছিল সেই জন্য মুকুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আচ্ছা চলো, একটু নিজেকেও সময় দিলাম, নিজের মতো করে পছন্দসই এক কাপ দুধ চা করেছি, আর সেই সাথে নিয়েছি বেকারি বিস্কুট। এই বেকারি বিস্কুটগুলো বেতাই থেকে আসার সময় কিনেছিলাম। বিস্কুটগুলো বেশ ভালোই লাগছিল খেতে। চা খাওয়ার পর এখন চলে এলাম রান্নাবান্না করতে। ছেলেটা কান্নাকাটি করছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই, আর সেই জন্য ওর পছন্দ মতনই রান্না করার চেষ্টা করছি। যেহেতু আমার ছেলে জানো তো চাটনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, সেটা আমের চাটনি হোক কিংবা টমেটোর চাটনি, যে কোনো রান্নার সঙ্গে ওকে একটু চাটনি করে দিলে ওর আর কোনো রকম কোনো সমস্যা থাকে না ভাত খেতে। আমার গতকালকের ব্লগে অঙ্কনা কমেন্ট করেছে, জানো রিমি, যখন আমার বাপের বাড়ি ছিল তখন তো আমাদের কাঁচা ঘর ছিল, তখনও আমি লেপা পোছা করতাম, আমি উঠোনও লেপতে পারি, ঘরও লেপতে পারি। আর সেই সাথে অঙ্কনা এটাও কমেন্ট করেছে যে আমি ইন্ডাকশানের উপর যে সসপ্যানটা দিয়ে জল গরম করেছিলাম সেই সসপ্যানটা ওর খুব ভালো লেগেছিল। আসলে সসপ্যানটা সত্যি খুব ভালো, আর ওটাকে যখন ঢাকনা চাপা দিই ওর একটা লিড আছে আলাদা, তখন না দেখতে ওটা আরও সুন্দর লাগে জানো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ অঙ্কনা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে চাটনিটা আমার হয়েও গেছে। নাজনীন আরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ফুলদানিটা আমার খুবই পছন্দ। সত্যি গো, ফুলদানিটা খুব সুন্দর দিদিভাই, ওটা যে দেখে সেই পছন্দ করে। আর সেই সাথে ওই ফুলগুলো আমার বর নিজে পছন্দ করে কিনে এনেছিল, যেখানে ওর পোস্টিং ছিল সেখান থেকে। আচ্ছা, ওদিকে চাটনিটা তো নামিয়ে নিয়েছি, আর এদিকে কী সবজি রান্না করব সেটাও কিন্তু কেটে কুটে রেডি করে নিয়েছি, আর একবারে কলের পর থেকে ধুয়েও নিয়ে এসেছি। আজকে আলু দিয়ে, গাজর দিয়ে এবং কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না হবে। তবে এখন আমি চলে এসেছি হচ্ছে কলের পরে। চাটনি রান্না করেছি যেই কড়াইতে, সেই কড়াইটা তো ধুতে হবে, আর সেই সাথে সোনাকে সকালবেলা সুজি খাইয়েছিলাম সেই বাটিটা ছিল, এবং চায়ের বাটিটাও ছিল, আর সেই সাথে দু একটা চায়ের বাসনকোসর, সেগুলো একটু নিজের মতো করে ধুয়ে নেব। আসলে কি বলো তো, আমাদের একটাই অসুবিধে গ্রামের মানুষদের, বাইরে যাদের কল আছে তাদের বারবার রান্না বান্না ধুয়ে বাইরে আসতে হয়, কলের কাজকর্ম করতে হয়, সেক্ষেত্রে রান্না বান্না করতেও দেরি হয় এবং ঘর সংসারের কাজগুলো করতেও দেরি হয়। তবে সেই তুলনায় যাদের ঘরবাড়ি পাকা, যাদের পুরো কিচেন সেট আপ রয়েছে, যাদের মোটর রয়েছে, তাদের কিন্তু কাজকর্মগুলো অনেকটা সহজেই হয়ে যায়। রান্না করতে করতে তারা গ্যাসের পাশে দাঁড়িয়ে থালা বাসনগুলো মাজতে পারে, তাদের তো আর বারবার বাইরে আসতে লাগে না, সেই জন্য তাদের কাজের সময়টা অনেক কম লাগে। তবে কি বলতো, আমাদের তো এইভাবে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তবে বেশি সমস্যা হয় বর্ষা এবং বৃষ্টির সময়, জানো, সেই সময় সমস্ত কাজে এই বাইরে এসে এসে করতে হয়, তখন ভীষণ অসুবিধে হয়। আর সেই অসুবিধার কথা কাউকে বলে বোঝানো যাবে না, সেটা একমাত্র আমরাই জানি যারা এই বারবার বাইরে এসে কাজকর্ম করি। আচ্ছা, গল্প করতে করতে কড়াইটাও ধুয়ে মেজে নিলাম, আর এখন এই বাটিগুলো ধুয়ে নিচ্ছি, একটু একটু করে কাজটা কমিয়ে নিচ্ছি। সংসারের কাজ আমরা যতই কমাতে চাই না কেন, সংসারের কাজ কিন্তু কখনো কমে না, একের পর এক কাজ চলতেই থাকে সংসারে। এরই নাম সংসার, তাই না বলো? যেটা আগে বুঝতাম না যে সংসার কী জিনিস, আস্তে আস্তে আমরা সব বুঝে যাই। আচ্ছা, গল্প করতে করতে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। ছেলেটাকে একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম, সেজন্য ওর একটু বেশ ভালো লেগেছে, তাই নিজের মতো করে বসে রয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে তাহলে একটা কথা বলি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, আর তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও মোটিভেট করে। চলো আজ তবে আসি, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।